ডিনার বলুন কিংবা ব্রেকফাস্ট, যে কোনো টাইমে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের একটা টেস্টি আর হেলদি রেসিপি। হেলদি এই কারণে, এতে জিরো অয়েল বলতে পারেন এটা বানানো। খুবই টেস্টি, ইয়ামি খেতে, ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তাই ঘরে ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে ধনেপাতা পুদিনার চাটনির সাথে সার্ভ করেছি। নমস্কার বন্ধুরা, আমি দুবাই থেকে চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কথা না বাড়িয়ে চলুন এই টেস্টি আর হেলদি রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে একটা ব্রেকফাস্ট বলুন বা ডিনার, তার জন্য একটা রেসিপি বানাবো। রেসিপিটির জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিয়েছি, আর হাফ টিস্পুন লবণ দিয়েছি, আর 1 টিস্পুন অয়েল দিয়েছি। দিয়ে এখন জলটা একটু বয়েল হবে। জল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এই সেম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা এখন এই জলে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে জলের সঙ্গে এটাকে মিক্স করব, একটা ডোর বানাবো সুজির। সুজি দেওয়ার সাথে সাথেই জল অ্যাবসর্ব করে নিয়েছে, কিন্তু এটা খুব ভালো করে এরকম রোলে রোলে মিক্স করতে হবে। এটা আমার একটা ডোর চাই ব্রেকফাস্ট বা ডিনারের জন্য। এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন এটা একটা বলে ঢেলে নেব। ঢেলে এটাকে এখন আমি ঢেকে রেখে দেব। আমার এর জন্য ফিলিংস লাগবে, তো সেটা বানিয়ে। ফিলিংসের জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি, এই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ। এটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো ভিজে গেছে। আর এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে মিক্সি করব, একেবারে পেস্ট না, দরদরা করে একটু মিক্সি করে নেব। ডালটা মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম দরদরা করে, পেস্ট কিন্তু করিনি। এটা বলে ঢেলে নেব। ডালটা এবার আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর 1 টুকরো আদা গ্রেট করে নিয়েছি। এগুলোকেও দিয়ে দেবো এর সাথে। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি। আর দেব 1/4 চামচের মতো লবণ। লবণটাও কিন্তু টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের দেবেন। আর এখানে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ আমচুর পাউডার, হাফ চামচ গরম মশলা, আর দেব 2 পিঞ্চের মতো হিং। সব কিছু দিয়ে খুব ভালো করে ডালটা মিক্স করে নেব সমস্ত মশলার সাথে। ডোরটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। তো আমি এবারেতে হাতে একটু তেল নিয়ে এটাকে একটু হাতে করে কষ্টি কষ্টি মাখিয়ে নেব। তখন খুন্তিতে করে মাখিয়েছি, খুব গরম, তো হাতে এখন একটু তেল দিয়ে মাখিয়ে নেব। সুন্দর ডোরের মতো হয়ে যাবে। সুন্দরভাবে হাতে করে ডোলে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন রুটি যেমন ডোর হয়ে থাকে ঠিক তেমনি। এখন এ থেকে ছোট ছোট এরকম সাইজের লেচি করে নেব। এরকম সাইজে লেচি কেটে নেব। সমস্ত আমি পাকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। এগুলো সুজি, তো তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে, সেই জন্যে
ঢেকে ঢেকে বানাতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেলুন চাকি, একটা নিয়ে নেব। আর বেলুনটায় একটু প্রথম তেল হাত করে নিতে হবে। তার আগে আমি যেটাই এগুলো বানাবো সেটাকে রেডি করে নেব। আমি এতে বানাবো, তো এটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নেব যাতে ওগুলো চুপকে না যায়। রেডি করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে বেলে নেব। সুজি একটু ধারগুলো ফেটে যায়, তো আপনারা চাইলে কিন্তু একটা বাটি নিয়ে সমান করে কেটে নিতে পারেন, কিন্তু কোনো দরকার নেই। একটু মোটাই হবে এগুলো, আমি এরকম মোটা রেখেছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম মোটা থাকবে। তো এখন আমি এর ভিতরে যে পুরটা বানিয়েছি ছোলার ডালের সেটা দিয়ে দেব। একদম অনেক দিলে হবে না, 1 চামচের মতো আমি দেব, দিয়ে এটাকে একটু চাড়িয়ে দেব। দিয়ে এটাকে এরকম মুড়ে দেব, ব্যাস এরকম হবে। ডালটা কিন্তু কাঁচা, এরকম সিদ্ধ হয়ে যাবে। এটা এরকমভাবেই আমি বেশ কিছু বানিয়ে আগে এতে রেখে দেব। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এটাকে বেলে নিতে হবে একটু মোটাই, 1-2 বার তেল দিলেই হবে। আমি একবারই দিয়েছিলাম। কিনারে থেকে একটু বেলে নিতে হবে, আর মোটা, খুব পাতলা হবে না। এরকম আমি বেলে নিলাম। এবার আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে হাতে করেই এটাকে বা স্পুনে করে চাড়িয়ে একটু দিতে হবে। যে ডালটায় আমি মশলা দিয়ে বানালাম এটা সেই ডাল, দিয়ে এবার এটাকে আমি এরা মুড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল সুন্দর। তো আমি এখানে বেশ কিছু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে এখন বয়েল করতে দিতে হবে। আমি এগুলো বয়েল করার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এটা দিয়ে দেব। এটাকে দিয়ে আমি 15 মিনিট এটাকে করব। 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। প্রথমটা একটুখানি হাই ফ্লেমে রেখে তারপর এটাকে মিডিয়ামে করে দেব। এগুলো হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এগুলো একটু ঠান্ডা হলে তারপর একটু ঠান্ডা করে তারপর এগুলো উঠিয়ে নেব। আরও বেশ কিছু আছে, সেগুলো একই রকমভাবে বানিয়ে নেব। সমস্ত বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর ঠান্ডা করে আমি এগুলোকে উঠিয়েও নিয়েছি। খুব সাবধানে ওঠাতে হবে, কারণ এই সময়টা খুব নরম। এগুলো এরকম অবস্থাতেই খাওয়া যায়, খুবই টেস্টি লাগে। কিন্তু এগুলোকে আরও দেখতে সুন্দর বা খেতে আরও টেস্টি করার জন্য আমি একটা তড়কা দেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1/4 চামচ জিরা, 1/4 চামচ সাদা তিল, আর 1/4 চামচ সর্ষে। তেলটা একটু গরম হলে এগুলো দিয়ে দেব। আমি আর কোনো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা কুচিয়ে যদি আপনারা খেতে চান কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা দেব না। আমি এখানে দেব 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। এটা খুব সুন্দর কালার আসে ওর উপরে,
চুপকে যায়, দেখতেও ভীষণ ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা কুচিয়ে দিতে পারেন। তেল কিন্তু খুব কম লাগে এই রেসিপিটার জন্য, জিরো অয়েল বলতে পারেন। এই 1 টিস্পুনই অয়েল দিলাম। এবার আমি এগুলোকে একে একে উপর থেকে কড়ায় দিয়ে দেব। এগুলো তিল, সর্ষে, জিরা এগুলো উপরে চুপকে যাবে। তারপর লঙ্কা গুঁড়ো, এগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেকটা টেস্টি হয়ে যাবে। আমার বড় কড়া বলে আমি সমস্তই দিয়ে দিলাম। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলোকে নাড়িয়ে নেব। আর দেব উপর থেকে একটু ধনেপাতা। খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। আজকের এই ব্রেকফাস্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে লাইক করে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন দারুণ লাগছে, খেতেও অসাধারণ লাগে। ছোলার ডালের পুর আছে, আমি ছোলার ডাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডাল দিয়েও বানাতে পারেন। এরকমভাবে আমি নেড়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।